পশ্চিমবঙ্গে যেটা দেখা যাচ্ছে সেটা শুধু পলিটিক্স নয়, এটা পুরো ল অ্যান্ড অর্ডারের একটা বিগ টেস্ট। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট ঘিরে এখন প্রচার একদম পিকে। চারিদিকে ক্যাম্পেইন, টেনশন আর প্রস্তুতি সব একসাথে চলছে। এইবার যাতে কোনো বড় ধরনের ঝামেলা না হয় সেই জন্য আগে থেকেই সিকিউরিটিকে টাইটেন করা হয়েছে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ আর অন্যান্য সিকিউরিটি ফোর্সের সবাই মিলে অ্যালার্ট মোডে আছে। টার্গেট একটাই, ভোটিং যেন শান্তিপূর্ণভাবে কমপ্লিট হয়। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি কি সত্যি এতটা স্মুথ? চলুন আগে একটা ভিডিওর কথা বলি পশ্চিমবঙ্গের বীরভূম থেকে। এই ভিডিও দেখার পরেই পুরো পিকচারটা ক্লিয়ার হবে। তারপর আমরা ডিটেইলে আলোচনা করব আসলে কি ঘটেছিল। এই ভিডিওটি বীরভূমের, যেখানে পরিস্থিতি হঠাৎ করে কন্ট্রোলের বাইরে চলে যায়। কিছু উগ্রপন্থী মানুষ মিলে সিআরপিএফ আর পুলিশকে ঘিরে ফেলে। শুধু তাই নয়, তাদের গাড়ির ওপর সরাসরি পাথর ছোড়া হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যেখানে পুলিশকে নিজেদের বন্দুক পর্যন্ত বের করতে হয়। তারপরেই কিছুটা সিচুয়েশন কন্ট্রোলে আসে, না হলে অবস্থা আরো খারাপ হতে পারত, কারণ ক্রাউড সরাসরি হামলা করতে এগিয়ে যাচ্ছিল। এখন একটা বড় প্রশ্ন উঠছে, প্রথম দফার ভোটের সময় যেখানে 8-9টি জায়গা থেকে হিংসার খবর এসেছিল, তাহলে কি দ্বিতীয় দফায় তার থেকেও বড় কিছু হবার প্ল্যান চলছে? যদিও অনেকে বলছেন যে এই ভিডিওটা আসলে প্রথম দফার সময়েরই, কারণ বীরভূমে ভোট ইতিমধ্যেই হয়ে গেছে আর এটা সেই দিনের দৃশ্য। তবে একটা ইন্টারেস্টিং পয়েন্ট, এইবার ভোটের দিন বড় কোনো ক্যাজুয়ালিটি হয়নি, যা আগে প্রায় নিয়মে পরিণত হয়েছিল। এমনকি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াও এই বিষয়টা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। কিন্তু এখন যে ভিডিওগুলি ভাইরাল হচ্ছে সেগুলি কি শুধু ওয়ার্নিং সিগন্যাল, নাকি এটা আসন্ন বড় ঘটনার একটি ট্রেলার? একটা জিনিস পরিষ্কারভাবে বুঝে নিন, এইবার শুধু ভোট হচ্ছে না, একটা মেসেজ সেট করা হচ্ছে। যারা ভাবছে যে ক্যাওস করে পার পেয়ে যাবে, তাদের জন্য এখন গেম কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। সরকার বদলালে ভয় পাওয়ার কিছু নেই, এটাই বলা হচ্ছে। কারণ কোনো ভুল কাজ হলে সঙ্গে সঙ্গে রিয়াকশন নিতে হবে এমনটা জরুরি নয়। কিন্তু ভোটিং এর দিন একটা জিনিস স্পষ্ট ছিল, সিকিউরিটি ফোর্সেসের পুরো ফোকাস ছিল যেন নির্বাচনটা শান্তিপূর্ণভাবে শেষ হয়, আর সেটা অনেকটা পর্যন্ত হয়েছে। কিন্তু আসল অ্যাকশন শুরু হয়েছে তার পরের দিন থেকে। যে ছবি আমরা আগে দেখালাম সেটা ছিল ভোটের দিনের ঘটনা, কিন্তু ভোটের পরের ছবিটা আরো ইন্টারেস্টিং। যারা শুভেন্দু অধিকারীর উপর হামলা করেছিল এমন 13 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। শুধু অ্যারেস্ট নয়, তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হচ্ছে। আর শুধু এটুকুই নয়, যেখানে যেখানে ভায়োলেন্স করার চেষ্টা হয়েছে বা ভোটকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা হয়েছে, সেই সব জায়গায় পরের দিন থেকেই শুরু হয়েছে এক ধরনের কম্বিং অপারেশন। এখন স্ট্র্যাটেজিটা ক্লিয়ার, শুধু ঘটনা দেখিয়ে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা নয়, বরং যারা আইডেন্টিফাই হয়েছে তাদের বিরুদ্ধে এমন অ্যাকশন নেওয়া হচ্ছে যাতে আগামী কয়েকটা নির্বাচনেও তারা ডিস্টার্ব করার সাহস না পায়। এক কথায় ডিটারেন্স তৈরি করা হচ্ছে। এখন যেসব এলাকায় এখনো ভোট বাকি, বিশেষ করে 29 তারিখের ফেজ, সেখানে এই ছবিগুলি কি একটা ওয়ার্নিং হিসেবে কাজ করবে? কারণ মেসেজটা একদম ডাইরেক্ট। এইবার যদি ভায়োলেন্স করো তাহলে রেজাল্টও ডাইরেক্ট হবে। দেশের নরেন্দ্র মোদী আর অমিত শাহ দুজনেই খুব ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে ইঙ্গিত দিয়েছেন, যতদিন সময় আছে যা করার করে নাও, তারপর আর কাউকে ছাড় দেওয়া হবে না। এটা অ্যাকচুয়ালি নতুন কিছু নয়। আগে উত্তরপ্রদেশ আর বিহারেও ইলেকশন মানেই ছিল ভায়োলেন্স, বুথ ক্যাপচারিং, গান কালচার। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলেছে। এখন অনেকেই এমনটা বলছেন যে পশ্চিমবঙ্গেও কি তাহলে এই ধরনের শিফট আসতে চলেছে? এর মধ্যে একটা সিম্বলিক ছবি সামনে এসেছে। নরেন্দ্র মোদী এক মঞ্চে বসেছেন আরজি কর মেডিকেল কলেজ এবং হসপিটালের ভিকটিমের মায়ের সঙ্গে। অনেকের মতে এই ধরনের ভিজুয়ালি আসল ইন্টেনশন আর ন্যারেটিভ বুঝিয়ে দেয়। সব মিলিয়ে একটা বড় ক্লেম করা হচ্ছে, যদি চেঞ্জ আসে, যেখানে ভবিষ্যতে এমন পরিস্থিতি থাকবে না। এখন পুরো ফোকাস দ্বিতীয় দফার ভোটে, আর যারা প্রথম দফায় ভায়োলেন্স করেছে, সিআরপিএফ কে ঘিরে হামলা, গাড়ি ভাঙচুর, প্রার্থীকে মারধর, তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে। আর তার প্রমাণ হিসেবে ছবিগুলিও সামনে আসছে। বীরভূমে কিভাবে সিকিউরিটি ফোর্সকে ঘিরে পাথরবাজি হয়েছিল সেটা তো আপনি দেখছেনই। শেষে শুধু একটা কথাই বলবো, যে এই নির্বাচন শুধু সরকার বদলের লড়াই নয়, এটা বাংলার ভবিষ্যৎ কোন দিকে যাবে সেই সিদ্ধান্তের মুহূর্ত। কারণ এবার খেলা শুধু ভোটের নয়, এবার খেলা ন্যারেটিভের, পাওয়ারের আর কন্ট্রোলের। সিদ্ধান্ত আপনার, ভবিষ্যৎও আপনার। ধন্যবাদ।